আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, তিল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ভিডিওটি না টেনে আশা করি সবাই দেখবেন। আমি এখানে তিলগুলা একটু পানি দিয়ে পাটের থালা বা বস্তায় ভালো করে ঘষে নেব, যাতে করে তিলের চামড়া বা খোসাগুলো উঠে যায়। এভাবে ঘষে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো তিল পাটায় বেটে নেব। তিলটা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে। দেখুন, আমার বেটে নেওয়া শেষ হয়েছে। আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম সেই তিল বাটাটা। তিল বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে তিলের কাঁচা গন্ধটা না আসে। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কেউ চাইলে কাঁচামরিচ কেটেও দিতে পারেন। পানিটা দিয়ে তিলটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তিলটা মোটামুটি কষানো শেষ হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এই রান্নাটায় কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করব না, আদা রসুন বাটাও দিব না। সব শেষে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন একটু পানি দেব। পানি দিয়েও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু কাঁচা মাছটা দিয়ে দিলাম। কেউ চাইলে মাছটা ভেজেও দিতে পারেন, তবে আমি যতবার খেয়েছি কাঁচা মাছটা দিয়েই বেশি সুন্দর লাগে। এভাবে খুব আলতোভাবে মাছটা নেড়ে চেড়ে দেব, যাতে করে ভেঙে না যায়। এখন একটু পানি দিয়ে দেব, কারণ এই মাছটায় আমি বেশি ঝোল রাখবো না, সেজন্য অল্প করে পানি দিয়ে দিলাম। আপনারাও এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এভাবে মাছ রান্নাটা আমি শিখেছি আমি যখন কুড়িগ্রামে এসেছিলাম। আমার বাড়িওয়ালা আপা এভাবে আমাদের রান্না করে করে খাওয়াইতো। বেশ কয়েকদিন খেয়েছি ওনার হাতের রান্না, খুবই মজা লাগছে আমার কাছে। সেজন্য আমিও এভাবে সবসময় রান্না করে থাকি। একঘেয়েমি মাছ রান্না করি প্রায় দিনই। মাছ দিয়ে সবজি, মাছ ভুনা, মাছ ভাজি। সেজন্য আজকে এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।